গেল ৫ মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদপুরের অর্ধশত শ্রমিক মারা গেছেন। কেউ কেউ ধার দেনার টাকায় ফেরত এনেছেন মরদেহ, কেউ কেউ তা পারেননি, চেয়েছেন সরকারি সহায়তা। মরদেহ ফেরত আনতে সরকারি প্রক্রিয়া গ্রহণের আহ্বান জেলা প্রশাসকের। বিস্তারিত জানাবেন কাদের পলাশ। গেল ২৯ মার্চ ওমানে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন স্বামী কাউসার হোসেনকে। তারপর ধার দেনা করে দেশে এনেছেন মরদেহ। ৩ কন্যা নিয়ে অনিশ্চয়তায় চাঁদপুরের জান্নাত আক্তার। বন্ধু বলছিল যে এত টাকা দেওয়া লাগবে, ১,৮০,০০০ টাকা দেওয়া লাগবে লাশ দেশে নেওয়ার জন্য দ্রুত। আর এখন আমি মানুষের কাছ থেকে টাকাগুলো আনছি, এখন দেওয়ার মতো আমার কোনো ইয়ে নাই। আমি কি এখন মানুষের টাকা দিব না? আমার 3টা বাচ্চা আছে, আমি আমার বাচ্চাগুলোরে চালামো। আমার বাচ্চাগুলোর দেখভাল করার মতো এমন মানুষ নেই। এদিকে তো সুদে আসলে ধানের উপর টাকা টুকা না দিছি আমার ভাই লাশটা যাতে দেশে আসার জন্য। দিশেহারা ফরিদগঞ্জের সোহেলের পরিবার। সৌদি আরবে উদ্ধার হয়েছে তার মরদেহ। এই মৃত্যু ঘিরে ধোঁয়াশায় পরিবার, দাবি দ্রুত মরদেহ ফেরত আনার। বাবারে বিদেশ পাঠাইছি বাবা, আমার বাবা 3 সন্তান বাবা, আর কোনো ক্ষমতা নাই। আরে কারণে আইনাম কর্নি খাবাইয়াম বাবা। আমার এই ছেলেটা যেমন আপনি কই আপনার দেশে আনে, আমি মনে করেন আল্লাহ দিলে মনে ছেলেটা দেখতেও পারি, মারে চুড়িও দিতে পারি। আমার ভাই একদম অসহায় নিরুপায়, সৌদি থেকে আনার মতো আমাদের তেমন কোনো ক্ষমতা নাই। স্থানীয় জনশক্তি অফিসের তথ্য মতে গেল ৫ মাসে অন্তত ৫০ জন চাঁদপুরের শ্রমিক মারা গেছেন প্রবাসে, যারা ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। প্রত্যেকটা কর্মীর দুর্ঘটনার পরে ওই দেশে সংশ্লিষ্ট দেশে মামলা হয়। মামলাজনিত কারণে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। সেটা যদি সরকারি দূতাবাসের মাধ্যমে দেয়, তাহলে দূতাবাস এই মামলার সমস্ত দেখভাল করে, তদারকি করে এবং রায় হওয়ার পরে ওই মামলা থেকে ক্ষতিপূরণের টাকাটা মৃতের পরিবারের হিসাব নম্বরে অ্যাকাউন্টে দেওয়া হয়। প্রবাসে থাকা বেশ কিছু মরদেহ এরই মধ্যে ফেরত আনা হয়েছে। কেউ কেউ অপেক্ষার প্রহর গুনছেন। মরদেহ ফেরত আনার বিষয়ে সরকারি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন জেলা প্রশাসক। চাঁদপুরের কোনো প্রবাসীর পরিবার যদি সমস্যায় পড়েন বা সমস্যার সম্মুখীন হন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। যারা প্রবাসে যান, তারা যদি যাবার আগে তাদের ইন্স্যুরেন্সটা করে যান, তাহলে তারা আর্থিকভাবে তারা বা তাদের পরিবার অধিকতর সুবিধাভোগী হন আর কি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে চাঁদপুরের প্রায় ৫ লাখ মানুষ প্রবাসে থাকেন, যাদের পাঠানো রেমিটেন্সেই সচল থাকে জেলার অর্থনীতি। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।